সুপ্রভাত। আর একবার ক্যানিং থেকে, সুন্দরবন থেকে বলতে পারছি না কারণ এখনো সুন্দরবনে ঢুকিনি। হাতে রয়েছে লুচি, আলুর দম আর মিষ্টি, সাথে চা। বাহ বাহ বাহ, যাত্রা শুরুর সাথে সাথে সুন্দর মিষ্টি হাওয়া দিয়ে শুরু করলো। শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা এখন এই যে বোটটায় আছি, বোটটার নাম হচ্ছে মা গঙ্গা। এই নদীটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার। এই নদী, এই সৌন্দর্যটাকে আমাদের ধরে রাখতে হবে। তাই নদীতে কোনো কিছু ফেলবেন না, সবাই ডাস্টবিন ইউজ করবেন। দাঁড়িয়ে আছি একদম বোটের সামনে, আর যাবো নিচের দিকে। কি আছে একটু দেখাবো আপনাদের। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই বাঁদিকে টয়লেট পাচ্ছেন। আর এখানে রয়েছে, যদি রেস্ট নিতে চান তার জন্য সুন্দর বেডের ব্যবস্থা। একখানা, দুখানা, তিনখানা, চারখানা, পাঁচখানা, ছখানা সুন্দর তার আয়োজন। ব্যাগ রেখে দিতে পারেন এখানে এনে, সব ব্যাগ, জিনিসপত্র, ওদের রান্নার সামগ্রী সব রাখা আছে এখানে। এখানে রয়েছে কিচেন, কিচেনে রান্নাও হচ্ছে। আর সুন্দর জানলা করা আছে, যদি বৃষ্টি আছে বৃষ্টিতে জলও কিন্তু ভেতরে ঢুকবে না। রেস্ট নিচ্ছে অনেকে, বেশ সুন্দর জায়গা, দারুণ হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে সে কথা বলার মতো না। একদম সামনে জল, দেখাই আপনাদের জায়গা। ওআরএস আর ঠান্ডা জল কাল রাতে ভরেছিলাম, একদম ফ্রিজের ঠান্ডা জল হোটেল থেকে। আর সাথে নিয়ে এসেছিলাম ওআরএস শিলিগুড়ি থেকে।
আমরা চলে এসেছি বাজারের মধ্যে। জলের এপার থেকে ওপারে আলাদা আলাদা গ্রাম রয়েছে, বাজার রয়েছে, সব রকম সবজি কিন্তু বাজারে মোটামুটি পাওয়া যায়। গোসাবা বাজার, এই দেখুন গোসাবা বাজার উপরে লেখা আছে শিবশঙ্কর হোটেল গোসাবা বাজার, দক্ষিণ 24 পরগনা। বাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা যাচ্ছি কারো বাংলো দেখতে, হ্যামিল্টন সাহেবের বাংলো। ভিড় এদিকেই, সুতরাং আমিও এদিকে। আচ্ছা, এটা চলুন হ্যামিল্টন সাহেবের বাংলো দেখি। তৈরি হচ্ছে নতুন গেট, ইটের রাস্তা, আর এ পাশে জল। এই যে নেচার, এই নেচারের ব্যাপারটাই আলাদা। হ্যামিল্টন সাহেবের বাংলো, যা ধারণা হ্যামিল্টন সাহেব এখানে থাকতেন। দেখি হ্যামিল্টন সাহেবের বাংলোর পেছন দিকটা কীরকম। বাংলো নিচের দিকটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর। নিচে রয়েছে হাসনা হানা গাছ, আর নিচের দিকটা একদম ফাঁকা। এই ধরনের ফাঁকা সাধারণত করা হয় শীতের জায়গায় কিংবা খুব ড্যাম্প জায়গায়, যেখানে জলের সমস্যা থাকে, ভেজার সমস্যা থাকে, জেনারেলি সেখানে এরকম করা হয়। তো আমরা ধরে নিতেই পারি অতীতে এরকম ছিল। পেছনটায় কেউ আসে বলে মনে হয় না, কারণ সবাই নোংরা করে রেখেছে। তবে এই আনটাচ জায়গায় কিন্তু তার এক্সপিরিয়েন্সই আলাদা। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, দেখুন, না বসলে একটা মিস হয়ে যাবে আমার। দেখুন, অটোগ্রাফ দিতে পারবো না, ছবি নিচ্ছেন তাড়াতাড়ি সরে যাবেন, আবার চিড়ে ফেললে মুশকিল হয়ে যাবে। দেখুন দেখি অবস্থা, একটু ভিআইপি ভাব আসছিল মাত্র ভেতরে ভেতরে, বলছে এদিকে তাকাতে, নাহলে ক্যামেরা নিয়ে চলে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছি গোসাবা বাজারের মধ্যে। আমরা দেখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো, একদম তার পাশেই বাজার। মোটামুটি ওই সাহেবের বাংলো আর বাজার পাশাপাশি। সাহেব বোধহয় বাজার করতে খুব ভালোবাসতো, তাই ও আচ্ছা, সাহেব দুঃখ দুর্দশায় ছিল না, এখানকার স্থানীয় মানুষ খুব দুঃখ দুর্দশায় ছিল, তাই সাহেব এসেছিল এদের দুঃখ দুর্দশা দূর করতে, এবং তাই এখানকার মানুষ খুব সুখী হয়ে যায় সাহেব আসার পরে। তো কে বলেছে ব্রিটিশ ভারতবর্ষে খারাপ জিনিস নিয়ে এসেছিল? না, কপিরাইট হচ্ছে, ছেড়ে দাও। আর মা করিস না রে, কপিরাইট হয় আমার। That information is written in the positive way. If you read, because Hamilton was a Scottish man, if you read English websites or something, they present him that Mr. Hamilton came and colonized the place. আমরা কি ঠিক দিকে যাচ্ছি? কি এইটা এই যে এই ঘরটা না, কোনটা যেতে বলছি? এখানে কি আরো কিছু ব্যাপার আছে? আমরা দাঁড়িয়ে আছি দল বেঁধে যে আমরা কোন ঘাটে যাবো আর কি। সামনে ঘাটে আগে আর তো আগে যেতে হবে। আমার মনে হয় এই সব জায়গা, এইসব অনুন্নত জায়গা, জঙ্গল জায়গা, এখানে একজন ব্রিটিশ বা স্কটিশ যেই হোক আসার পরে ডেভেলপমেন্ট হয়েছে, এটা সত্যি কথা। স্কটিশ। দেখুন কি করে টুপি পরালো বাচ্চাদের মাথায়, তার বাবা। এটা কি? এটা আরো কারো বাংলো নাকি? রবীন্দ্রনাথ, ইয়ং রবীন্দ্রনাথ, খুব একটা বয়স হয়নি।
Mr. Hamilton, the Scottish man, was a friend of Rabindranath Tagore. ও এখানে ঘুরে আবার বাঁ দিকে সামনেটা ঘাট গিয়েছে হ্যাঁ হ্যাঁ সামনে হ্যাঁ হ্যাঁ ওই ঘাটে চলে যাবেন। গোসাবা ঘাট। হ্যাঁ তার আগে আমি একটু দেখে আসি এই পাশটা। ওখানে টিকিট মূল্য 10 টাকা করে রয়েছে। আমরা ঢুকবো, তার আগে আমরা দেখে নেবো এখানটায়। দেখুন খেয়ে ডাব ফেলে রেখেছে, কি সুন্দর দেখুন ম্যানগ্রোভ, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ম্যানগ্রোভ হয়ে আছে। বলছে আবার থাকবেই তো। এটা ছোট্ট ঘাট, বাহ দারুণ। এইটা আমাদের লঞ্চ না, চলো। হ্যাঁ পিছল আছে, বাহ সুন্দর। There you stand. সুন্দর ছবি তুলতে। After the picture taking is done, we'll ask for payment, okay? ভালোই হয়েছে, এই দেখো ম্যানগ্রোভের অরণ্য কি সুন্দর আমি দেখুন। কি ভেবেছো খারাপ ছবি তুলে? না না, এর থেকে খারাপ কি হতে পারে আর। রেডি 1 2 3 টাকা। এটা দেখবো, দেখে গিয়ে বোটে যাবো, গিয়ে জল খাবো। হ্যাঁ হাঁটাহাঁটি করলে জল সব বাড়বেই। আচ্ছা হ্যাঁ মনে হয় সুন্দরী গাছ। দেখেছো মানে নর্মালি ন্যাচারালি কিন্তু বোট এভাবেই থাকতো, মানে ওই জঙ্গলের মাঝখান থেকে ঢুকে এবার মাটিতে ম্যানগ্রোভের সাথে এসে আটকে যেত। এখন সিমেন্ট কংক্রিট হয়েছে, এটা বেশি সুন্দর ছিল। দেখুন চারপাশে কি সুন্দর গাছ এসে বোটের মধ্যে ঢুকে পড়েছে, অনেকটা ওই অ্যানাকন্ডা সিনেমার মতন। এর এর প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ছিল। চলো But you shouldn't set beauty standard for plants, right? That is wrong. কেন কেন You said Sundari Ghat. That is shaming. বেকার কি আছে চলো ও দাদা বলছে কিচ্ছু নাই দেখার, বেকার বেকার। চলো বলছে বেকার বেকার কিচ্ছু নেই, আমরা বেকার জিনিস দেখতে যাই। চলো টিকিট কাটো। দাদা এখানে 8টা নিয়েছিলাম, 2টো বেশি দিয়ে দিয়েছিলেন আপনারা। ধরেন না ও টাকা ঠিকই দিয়েছে, আপনি দুটো বেশি দিয়ে দিয়েছেন এক্সট্রা। ধন্যবাদ ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? এখানেই? এখানে শেষ। বাহ এই 13 লাখ বছরটা টেন্ডার নিয়েছে 13,10,000 বছরে? বছর বাহ ওখানেও দুটো সাইড, এরপরে অন্য লোক কাজ টাকা দুটো হাতে তুলে দিতে হবে। 13,10,000 হয়ে যায় মোটামুটি। না এর আগের বারে 7 লাখ পাচ্ছিল 5 টাকা, এইবারে 10 টাকা এসছে 13 লাখ 10। এবারে কী হয় মানে বছরে? হ্যাঁ তো কতক্ষণ খোলা থাকে আর কখন খোলে? সকাল 6টাতে সন্ধ্যে 6টা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। এবার মেডিসিন সব খরচ আমাদের সব মেনটেন্যান্স। সব এটার নাম কি? বেকন বাংলো। রবি ঠাকুর 3 দিন ছিলেন 1932 সালে। 29শে ডিসেম্বর 29 কেজি দেখতে 2 নাইট 3 ছিলেন? থেকে কবিতা লিখেছেন। আচ্ছা আর এইটা হচ্ছে হ্যামিল্টন। হ্যামিল্টনের বাংলো ওটা হ্যাঁ এটা হচ্ছে বেকন। রবি ঠাকুর এখানে এসেছিলেন এসেছিলেন। হ্যামিল্টনের আমন্ত্রণ। বাহ ঠিক, থ্যাংক ইউ। এই যে বাউন্ডারি এখানে রবীন্দ্রনাথ 2 দিন এসে কাটিয়েছিল। 2 দিন? হ্যাঁ আচ্ছা ওই যে ওনার রিকোয়েস্টে বোধ হয় হ্যামিল্টন সাহেবের হ্যাঁ অনুরোধে। এই যে বেকন আর হচ্ছে রবীন্দ্রনাথ। আচ্ছা বেকন কিন্তু সেই বেকন নয় যে বেকন আমরা খাই, একই বেকন কি? No, no. That is bacon. This is beacon. বিকেন। বাহ গোসাবাতের সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন,
স্বদেশী সমাজে যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। একটু ঘুরে আসি। বাহ, দেখুন সেই কাঠের পুরনো খড়খড়ি বা খিড়কি যাকে বলে। রবীন্দ্রনাথকে হাত দিয়েছিল এখানে। পাশে মুরগির ঘর, তার পাশে পুকুর। সুন্দর জায়গা, সত্যি সুন্দর জায়গা। বাহ, ছোট কিন্তু এত সুন্দর হতে পারে তা এখানে এসে জানা যায়। এটা বোধহয় পায়খানা বাথরুম ছিল। বাহ, বন্ধ। বেগম সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর দেখছেন যে আমরা আসছি যাচ্ছি, নিশ্চয়ই খুশি পাচ্ছেন। হয়তো তখন এখানে এইসব বিল্ডিং বাড়িঘর ছিল না, হয়তো সামনে একদমই সামনে সমুদ্র ছিল। অসাধারণ জায়গা ছিল তখন। এখন তো অনেক বেশি কনজাস্টেড হয়েছে, কংক্রিট হয়েছে, বিল্ডিং হয়েছে। নিশ্চয়ই অনেক বেশি সুন্দর ছিল তখন, অনেক বেশি জাঁকজমক ছিল, অনেক বেশি ভালো ছিল। তার ব্যাপারটাই তখন আলাদা ছিল। সব বাংলোর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলোর নিচে কিন্তু ফাঁকা, সেই হিলের মতো। হিলে ড্যাম্প ওয়েদারের জন্য যেরকমভাবে ফাঁকা রাখা হয়, এখানেও কিন্তু সেরকমভাবে ফাঁকা রাখা হয়েছে। তবে কি সমুদ্রের হাওয়া দিয়ে মাটিকে নোংরা করে দিত এবং বিল্ডিংয়ের ক্ষতি করতো, তাই এরকম করা হয়েছে জানি না। যজ্ঞ ডুমুরের গাছ রয়েছে পাশে, বিভিন্ন পাম গাছ ছিল, ডুমুর গাছ ছিল, কেটে দেওয়া হয়েছে। মানুষ বলছে কিছু নেই, যারা বেরিয়ে গেলেন তারা বলছে কিচ্ছু নেই, ফালতু, বেকার। কিন্তু আমি তো ফালতু বা বেকার দেখছি না। দারুণ সুন্দর জায়গা। এখানে টয়লেট রয়েছে, পিয়ানো ইউজ, কিন্তু এখানে রয়েছে, এটা খুব ভালো জিনিস। বাহ, যারা বলছেন বেকার জায়গায় এসে দেখে ভালো লাগলো না, তারা আসলে প্রাণটা বুঝতে পারলো না, মাধুর্যটা বুঝতে পারলো না, এখানে যে একটা নস্টালজিয়া আছে সেটাকে ফিল করতে পারলো না। আমার তো দারুণ লাগছে। ওরা প্যাকেজ ট্যুরে নিয়ে এসছে, আমাদের ঘোরাচ্ছে খুব তাড়াতাড়ি। আমি তো এখানে অন্তত পক্ষে 5-6 ঘন্টা বসে এনজয় করতে পারি, ঘুরে এনজয় করতে পারি। কি অসাধারণ সুন্দর। বাহ, এই দেখুন ডুমুর হয়ে আছে। বাহ বাহ, এই দেখুন ডুমুর হয়ে আছে, পাকা ডুমুর। হাঁস চলছে দেখুন, ওই দেখুন। Take me with সবই you. ভালো, এই বাড়িটা পাকা। বাহ, এরাও কত মানে লাকি, যেটাও একদিন রবীন্দ্রনাথের পাশের বাড়িতে থাকতো। Wow. মানে রবীন্দ্রনাথ যেখানে ছিল তার পাশের বাড়িতে ওনারাও ছিল। ওনারাও অ্যাকচুয়ালি একটা নস্টালজিয়ার শিকার আর কি। তখন আমরা আদৌ ছিল না, যেটা এটা একটা ফাঁকা ছিল, সেটাই সেটা এন্টারটা ফাঁকাও থাকতে পারে। ওইদিকে আর যাওয়া যায় বলে মনে হচ্ছে না। You should be empty because I don't think that a white man from that time will let any natives to live. আছেন ভিতরে, আপনারা বাইরে চলে আসবেন, আপনাদের খোঁজ করছে। একটু তাড়াতাড়ি বাইরের দিকে এগিয়ে আসুন। এই হচ্ছে প্যাকেজ ট্যুরের সমস্যা। বাবুসোনাটু ও মা গঙ্গা বোটের যারা ভিতরে আছেন, আপনারা একটু বাইরে চলে আসুন। মনোরমা লঞ্চের যারা আছেন বাইরে চলে আসুন। লঞ্চ যেখানে একটু তাড়াতাড়ি করে গিয়ে এই পাখিটার মুখের সামনে দিয়ে যাব, গিয়ে আমি একটুখানি এই মাদল টাদল বাজাচ্ছে আদিবাসীরা, তাদের সাথে দেখা করে আসবো। কি ভালো তো? বাহ, রয়েছে বুদ্ধের প্রতিমা। চলুন, খুব ফাস্ট ফাস্ট করতে হচ্ছে, কারণ ওইদিকে আমার অ্যানাউন্স করছে মা গঙ্গা বোটে যারা আছেন তারা তাড়াতাড়ি করে বাইরে চলে আসবেন। ওয়াটার ফাউন্টেন।
এই ধরো না ওকে, ধরো ধরো। হ্যাঁ কি আমরা তো যদি প্যাকেজে না আসতাম এইদিকে বাদিকে লেফট সাইডে, আমরা প্যাকেজে না এলে আমরা ওইদিকে চলতাম, এদিকে দেখতাম পুলিশ ঘাট, কে জানে। সেটাই। এই একটু ভ্যানে চড়া ইচ্ছে ছিল। এই এজেন্সির সাথে যেখানেই বেড়াতে যাও এমনটাই হয়। হ্যাঁ থাকে না সেদিন টাইমের মধ্যে শেষ করতে। হ্যাঁ, কিছু করার নেই ওদের, কিন্তু আমি তো বলতেই পারি, আমি তো পয়সা দিয়েছি। তার মানে এখানে 4 হুইলার আছে, 4 হুইলার নেওয়ার মতো ব্যবস্থা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, লোডিং আনলোডিংয়ের জন্য আর কি। মা গঙ্গা, মা গঙ্গা, ও ছোট করে লেখা বাবু সোনা, এমবি রোজ, কোথায় গেল মা গঙ্গা? খুঁজে পাচ্ছি না তো। চলে এসছি গোসাবা ফেরিঘাট থেকে। আমরা এবার ফিরে যাচ্ছি সম্ভবত আমাদের যে হোটেল এরা বরাদ্দ করেছে সেই হোটেলের দিকে। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে খাসির মাংসের, আর পাশ দিয়ে হাওয়া আসছে, ওইদিকে একটা লঞ্চ বেরিয়ে যাচ্ছে তাদের হোটেলের উদ্দেশ্যে সম্ভবত। অসাধারণ গন্ধ খাবারের, খাসির মাংসের, তার সাথে ফুরফুরে হাওয়া। নৌকা বিহার বোধহয় একেই বলে, এই জন্য বিশেষ করে ব্রিটিশরা নৌকা বিহারকে এত বেশি প্রেফার করতো। নৌকা বিহার অন্য জায়গায় তো অনেকবার করেছি, কিন্তু বাঙালির খাবারের সাথে বাংলায় নৌকা বিহার আমার এই প্রথম। প্যাকেজ ট্যুরে এটাই একটা বড় সমস্যা যে সময় হাতে খুব কম থাকে, একদিনে অনেক বেশি কিছু করা হয়, যার জন্য অনেক কিছু মিস হয়ে যায়। জেনারেলি আমরা প্যাকেজ ট্যুরে খুব একটা যাই না, আমরা ইন্ডিভিজুয়াল ট্যুরেই যাই, যার জন্য আমরা একটা জায়গায় গিয়ে ওই জায়গাটাকে এক্সপ্লোর করি। অন্তত পক্ষে গোসাবায় যদি আমরা আসতাম বা এই যে জায়গাটা আজকে গেলাম, এখানে একটা দিন অন্তত সময় কাটাতাম। জায়গাটাকে দেখতে গেলে জায়গাটার সঙ্গে মানে ওতপ্রোতভাবে মিশতে হবে, মানুষের সাথে মিশতে হবে, তার বাজারে যেতে হবে, তার গ্রামে যেতে হবে। পরন্ত বিকেলে অসাধারণ একটা অনুভূতি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সূর্য আকাশে দেখতে পাচ্ছি না কিন্তু আলো আছে। সবকটা বোটই বিকেলবেলা এখন ধীরে ধীরে তাদের বাসার দিকে রওনা হচ্ছে, আমরাও ফিরছি একইভাবে। After that, they're asking you to take care of your family because it's registered in one name. They do not have everyone's name. মানে একজনের নামে 3 জন আছে লেখা, একজনের নাম পাশে 3 লেখা আছে, এই জন্য তোমার ফ্যামিলির দায়িত্ব তোমারই। তো আমার ফ্যামিলির সবাই আছে এখানে, এখন তুমি বাকিটা বলতে হবে। দেখি সবাই হাত তুলো তো, আমার ফ্যামিলির সবাই 2টো হাত তুলেছি, কিন্তু আমার ফ্যামিলি তো 3 জন ছিল। ওই পেছনে একজন কোথায় সে? যে ক্যামেরা হাত ধরে তো আছে, তুলছে না। 3টে হাত তোলো তো আমার ফ্যামিলির লোক। হ্যাঁ 3টে হাত তুলছে, এবার বুঝলাম 3 জন আছে। আমার কি বুদ্ধি! আমার সব থেকে ভালো লাগছে ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, বোটগুলো চলে না, সম্ভবত বোটগুলোতে মানুষ থাকে। যেহেতু এটা সল্ট ওয়াটার, জল এত দেখছেন কিন্তু খাওয়ার জলের কিন্তু খুব অভাব, তাই এইভাবে নৌকায় করে, স্টিমারে করে 1000 লিটার, 500 লিটার, 300 লিটার জল নিয়ে যাচ্ছে কোনো বড় লঞ্চের উদ্দেশ্যে, যেখানে হয়তো আমাদের মতনই কেউ অপেক্ষা করছে জলের জন্য। মানে এত জল থাকলেও কিন্তু সত্যিকারের ভালো খাওয়ার জল, ব্যবহারযোগ্য জলের অনেক অভাব।
এখন আমরা ধীরে ধীরে সুন্দরবনের দিকে যাচ্ছি। এতক্ষণ আমরা সুন্দরবনে কিন্তু ঢুকিনি অ্যাকচুয়ালি, লিটারেলি। হ্যাঁ, এখন আমরা ঢুকছি বা ঢুকে গেছি প্রায় সুন্দরবনের ভেতরে। তো অ্যাকচুয়ালি নদীর দুপাশে দুটো আইল্যান্ড আছে, একটা বাঁ দিক একটা ডান দিক। বাঁ দিকেরটা হচ্ছে ফরেস্ট এরিয়া আর ডান দিকেরটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই নদীটা কিন্তু সামনের দিকে চলে গেলে বাংলাদেশের সাথে কানেক্ট হয়, আর এটাকে চলতি নামে বলে দত্তা নদী, আর যাকে আমরা গোমতী বলি। এখানে কিন্তু কিছু ইন্টারন্যাশনাল ক্রুজও আসে, মানে সম্ভবত বাংলাদেশ থেকে কিছু ক্রুজ কিন্তু এখানে আসে, বা শিপমেন্টের জন্য কিছু মালপত্র বোঝায়, কিছু কার্গো আসে। এই নদীর একদিকে গ্রাম আর একদিকে জঙ্গল। তা এই গ্রামটার নাম হচ্ছে সোনাগা, আর অপোজিটে জঙ্গল আছে। তা এই নদীটার নাম হচ্ছে গোমতী নদী বা গোমতী বলা হয়। তা এইটা এখানকার লোকাল নাম। তা আমরা যদি ম্যাপ সার্চ করেন, ম্যাপেতে দেখতে পাওয়া যায় দত্ত নদী দেখায়। তা আমরা আস্তে আস্তে এই টার্নিং নিচ্ছি, ফরেস্টের সাইট সিন করতে করতে আমরা পৌঁছে যাবো পাখিরালয়। সন্ধ্যাবেলা বা বিকেলে আরও প্রোগ্রাম আছে, আরও সারপ্রাইজ আছে, আরও বিনোদনের আয়োজন করা হয়েছে। তো এরা মোটামুটি 3টে হোটেল নিয়েছে আমাদের যারা আছে বোটে সবাইকে রাখার জন্য। একটা হোটেলে খাওয়া দাওয়া হবে, আর একটা হোটেলে অন্য কোনো বিনোদনের আয়োজন করা হয়েছে। এই ফরেস্টের মধ্যে, জঙ্গলের মধ্যে এবং ওই নদীর যে খাড়িগুলো আছে ওখানে যে নেটগুলো দেওয়া আছে, ওগুলো বাঘ যাতে এই নদী পার করে ওই পাশে যে গ্রাম আছে সেই গ্রামের মধ্যে ঢুকতে না পারে, গ্রামে ঢুকে গ্রামের মানুষ এবং পশু পাখিকে উৎপাত করতে না পারে, তার জন্য আর কি নেট দেওয়া আছে। আর বাঘ মেনলি এই নদী পার হয়ে যায় ভোরবেলা বা সন্ধ্যাবেলা। এখন অনেক বেশি জোয়ার আছে, তো বাঘ জেনারেলি এই সময় কম যায়, যখন জলটা একটু কম থাকে তখন যাওয়ার চেষ্টা করে। আর
বাঘ নাকি প্রথমে লেজ বা কোনো গাছের শুকনো পাতা জলে ফেলে দেখে যে জলের স্রোত কতটা আছে। যদি বাঘের সুইটেবল বলে মনে হয় তবে বাঘ জল পার করে ওপারে যাওয়ার চেষ্টা করে, অন্যথায় বাঘ ফিরে এসে পরে আবার অ্যাটেম্প নেয় বাঘ যাওয়ার জন্য। আর বাঘ নাকি যদি একবার অ্যাটেম্প নেয়, যদি ভাবে আমি ওপারে যাব, তো বাঘ বারবার চেষ্টা করবে যাওয়ার জন্য। বাঘ দলে থাকে না, একা থাকে। অন্যান্য প্রাণীরা যেমন দলে থাকে, যেমন হরিণ দলে থাকে, কুকুর দলে থাকে, বাঘ একা থাকে। বাঘ জেনারেলি ওই দিকে যায় বাচ্চা দিতে আর বাচ্চার খাবার জোগাড় করতে। আচ্ছা, বাঘের ওই এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়া বা নদী পার করে যাওয়ার পিছনে আরেকটা কারণ যেটা, সেটা হলো ইনসিকিউরিটি। যদি যে জঙ্গলে বাঘ থাকে, যদি সেই জঙ্গলে বাঘ ইনসিকিউর ফিল করে, সে সেই জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্য জঙ্গলে, তখনই তারা জেনারেলি নদী পার করে যায়। এছাড়া যেটা বললাম যে বাচ্চা দেওয়ার সময় বা বাচ্চাদের খাবার সংগ্রহ করার জন্য তারা গ্রামে যায়। এছাড়া বাঘের জেনারেলি এপার ওপার যাওয়ার কোনো কারণ নেই, কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে তারা যাওয়া পছন্দ করে না। সুন্দরবনে যারা আসবেন তারা এটা জেনে আসবেন, আমরা যেমন জেনেই এসেছি যে বাঘের দেখা পাবো না। আমরা জেনে এসেছি, আমরা এসেছি সুন্দরবনের জঙ্গল দেখতে, সুন্দরবনের নদী দেখতে, খাড়ি দেখতে, আনন্দ করতে, অ্যাডভেঞ্চার করতে। বাঘ যদি দেখা পাই সেটা একটা এক্সট্রা উপরি পাওনা, সেটা অন্য জিনিস। কিন্তু কেউ কিন্তু এটাকে মাথায় নিয়ে আসবেন না যে আমরা বাঘ দেখতে যাচ্ছি। বাঘ ছাড়াও সুন্দরবনে অনেক কিছু আছে যেটা আকর্ষণ সুন্দরবনের, সেগুলো দেখুন, এনজয় করুন। এরকম বোটিংয়ে আসতে পারেন, নিজেরা ইন্ডিভিজুয়ালি আসতে পারেন, যেভাবে আসুন। সুন্দরবন খুব সুন্দর, অনেক জল এখন। আমি চাইছিলাম একটা বৃষ্টি হোক, দুপুরে প্রচণ্ড গরম ছিল এবং খুব রোদও ছিল। আশা করি কাল বৃষ্টি হবে, বৃষ্টি হলে আরও মজা হবে। সঙ্গে ছাতা এবং বা রেনকোট আনবেন। রেনকোট আমি প্রেফার করছি না, এই জন্য এত বেশি গরম এখন। রেনকোট পরলে পরে আপনি বৃষ্টিতে যা ভিজবেন তার থেকে বেশি ভিজবেন রেনকোটের গরমে, ঘামে। মেন হলো অ্যাডভেঞ্চার, আনন্দ, সেটা করতে আসুন। জলে নোংরা ফেলবেন না, প্লাস্টিকের বোতল আনবেন না, কারণ গভর্নমেন্ট কিন্তু প্লাস্টিকের বোতল অ্যাকচুয়ালি বোটে অ্যালাউ করে না। তবুও যারা এনেছেন তারা জলে ফেলবেন না। যখন আপনারা রুমে যাবেন তখন সেই ফাঁকা বোতল ওখানে ফেলে দেবেন ডাস্টবিনে। বাকি যে বোতল কেনেন আপনারা, মোটা প্লাস্টিকের বোতল, সেগুলো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, সঙ্গে ক্যারি করতে পারেন। তবে জঙ্গলে ফেলে আসবেন না কোনো বোতলই, কোনো প্লাস্টিক, কোনো চিপসের প্যাকেট, কোনো বোতল, সিগারেট খাওয়া তো একদমই বারণ আছে এখানে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা বারণ আছে। বাকি আপনি ওপেন ফটোগ্রাফি করতে পারেন, কোনো সমস্যা নেই। নো সুইমিং, মাছকে খাবার দেওয়া বারণ আছে। বন্য প্রাণীকে খাবার দেওয়া বারণ আছে। আচ্ছা, হ্যাঁ, বন্যপ্রাণীকে উস্কানি দেওয়াও চলবে না। হ্যাঁ, আপনি বাঘকে উস্কানি দিতে পারবেন না যে আমাকে খেতে পারছো না, আসো খেয়ে যাও। তুমি জঙ্গলে থাকো, আমি বোটে আছি, দেখো আজকে কি মেনু হলো, এসব কখনো বলতে যাবেন না। হ্যাঁ, ওসব বলতে যাবেন না। মাছ ধরা যাবে না, মানে আপনি ড্রোন উড়ানো যাবে না, ঠিক, ড্রোন উড়ানো যাবে না। এখানে এই বোটিং করে আমাদের বিভিন্ন স্পটে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল তা নিশ্চয়ই আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। তো সেগুলো দেখুন, এনজয় করুন। খুব সুন্দর সুন্দর জায়গা আছে। ব্যাপারটা সুন্দর আর সুন্দর না, এর মধ্যে পার্থক্য হচ্ছে আপনারা কি পয়েন্ট অফ ভিউতে দেখছেন। এখানে আরেকটা জিনিস করতে পারবেন না, সেটা হচ্ছে লাউড স্পিকার বাজাতে পারবেন না। যদিও আজকের দিনে নতুন করে লাউড স্পিকারের দরকার নেই, মোবাইলের স্পিকার চালিয়ে দিলে লাউড স্পিকার থেকে কম কিছু নয়। হ্যাঁ, ভয়ঙ্কর জোরে জোরে সব বাজছে। যাই, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন? পাখিরালয় স্টেতে এখন আমরা যাচ্ছি। আজকের মতো আপাতত এই জলে ঘোরা ওইখানেই সমাপ্ত হবে। আর বাংলাদেশের ভাইরা যারা দেখছেন তারা তো জানেনই সুন্দরবন আপনাদেরই একটা পার্ট। ওনাদেরও আছে, আমাদেরও আছে, আমরা হ্যাঁ, একসাথে শেয়ার করি। হ্যাঁ, তো আপনাদের বোট এদিকে বোধহয় আসে না, যার জন্য এদিকে আপনাদের বোট দেখতে পাচ্ছি না, সবই ইন্ডিয়ার বোট দেখছি।
এই নদীটা পার করতে বাঘের সময় লাগে মোটামুটি 10 থেকে 15 মিনিট, মানে খুবই খারাপ সুইমার বাঘ। না, আমি এই নদী পার করতেই পারবো না, কিন্তু আমি বাঘের কাছ থেকে আশা রাখছিলাম বাঘ অন্তত 2-4 মিনিটে পার করে দিতে পারবে। 10 থেকে 15 মিনিট অনেক টাইম। যদিও নদীর এ মাথা থেকে ও মাথার ডিস্টেন্স এখানে যা দেখতে পাচ্ছি তাতে করে মনে হচ্ছে 1 কিলোমিটার ডিস্টেন্স। তো 1 কিলোমিটার ডিস্টেন্স যদি 10 থেকে 15 মিনিটে পার করে জলে, অনেক ভালো সুইমার। অ্যানাউন্স হলো নামার আছে, সবাই সবার লাগে গুছিয়ে নেবেন। তো এখানে নেমে আমরা যাব পাখিরালয়, আমাদের যে হোটেল সেখানে যাব। সেখানে গিয়ে বললাম ওই যে কি ঝুমুর নাচ টাচ আছে, আমরা রাতে ওখানেই থাকবো দলবদ্ধভাবে। কাল আবার বেরোবো, কাল আরও বেশি এনজয় হবে, কাল আরও বেশি অ্যাডভেঞ্চার আছে, কাল অনেক কিছু বাকি আছে। সেই যে আমার আচ্ছা বেটা আমার দিকে দেখা হয়েছে তুমি মেধাই নিচ্ছ কেন? মেধাই নিচ্ছ কেন? মেধাই নিচ্ছ কেন? মেধাই নিচ্ছ কেন? সরকারকে ডাকো এখানে, সরকার তুমি ডাকবে, আমি কোথায় ডাকবো? সরকার, তোমার সরকার ঘাট করছো, সরকারকে ডাকো। কি আমি ডাকবো? তুমি মেধাই নিচ্ছ কেন? তোমার সময় ভালো, আমি তুমি দূর থেকে বলার জায়গা থেকে বলো, তুমি মেধাই নিচ্ছ কেন? বলে শোনা, চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছ না কেন? চিল্লাবে কেন? ভালোই লোক তো, তুমি চিল্লাচ্ছ না কি করতে? আমি তোমার সাথে চিল্লা কথা বলেছি? আমি চিল্লা কথা বলেছি? আমি চিল্লা কথা বলেছি? তুমি চিল্লাচ্ছ কেন? তুমি চিল্লাচ্ছ কেন? ভদ্রবাটা কথা বলার সীমা আছে, ভদ্রবাটা কথা বলার সীমা আছে, ভদ্রতার সীমা আছে। অভদ্রতা একদম করতে হবে না। তোমার সরকার ঘাট করছো, সরকারকে ডাকো, সরকার ডাকো না। তোমার তুমি করেছো নাকি? সরকার করেছে, পাবলিকের জন্য, পাবলিক আসবে 100 বার। তোমার কিছু কথা তুমি করতে পারছো না? হ্যাঁ, এতগুলো ভোট ঘাটে রেখেছে, তুমি চিনছো? হ্যাঁ, তাহলে তুমি বলছো চুপ করো, বলো, বন্ধ করে কথা বলো। তুমি আলো নাকি? হ্যাঁ, তুমি মেজাজটা নিয়ে গেলো, তোমাকে আমি মেজাজ দিয়েছি। তুমি এখান থেকে ঢুকতে কি মেজাজ নেই? সরকারের কাজ সরকার বুঝবে, পুলিশ আসবে, পুলিশ পড়াশোনা আনো করতে, তুমি চিল্লাচ্ছ। চলো চলো চলো। ও জাম করে আমরা এই বোট থেকে নামলাম। এখন খুব একদম গন্ডগোল চলছে, গরম গরম ওয়েদার, 2 বোটের মধ্যে খুব ঝামেলা চলছে। ভাটা চলছে, হ্যাঁ। জল ভাটা তৈরি হওয়ার সাথে সাথেই ওই মাটির গর্তের মধ্যে থেকে উঠে আসে ওপরে। ওরা ডাঙাতেও থাকতে পারে, জলেও থাকতে পারে। দেখে সাবধানে। এই ব্রিজগুলো কিন্তু সংশোধন হওয়া দরকার, ঠিক না? রিপেয়ার হওয়া দরকার, খুবই বিপজ্জনক ব্যাপার। দেখুন সামনে কি খারাপ অবস্থা, এগুলো কিন্তু বিপজ্জনক, খুবই বিপজ্জনক। এগুলো ইমিডিয়েটলি রিপেয়ার হওয়া দরকার আছে। হয় ব্রিজগুলো বন্ধ করে দিন, আর যদি না করার হয় তো ওগুলোকে রিপেয়ার করুন। আবার গর্ত আছে, আবার গর্তগুলোর উপরে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। মানুষের জীবনের মূল্য এত কম, কি অবস্থা ব্রিজগুলোর। ব্রিজগুলোকে ইমিডিয়েটলি রিপেয়ার করা উচিত।
কিংবা বন্ধ করে দেওয়া উচিত। কি অবস্থা, মানে মানুষ যায় এর উপর দিয়ে, বাই চান্স যদি ভেঙে পড়ে মানুষ পড়ে যায় নিচে, কী অবস্থা হবে। আবার গাড়ি যাচ্ছে এই ব্রিজ দিয়ে। না, আমরা আমাদের যাদের পিছনে যাওয়ার কথা ছিল তাদের পেছনে থেকে আমরা অনেক দূরে আছি। ওই যে তারপরে এই যে করবি ফুল, কি দারুণ, সাদা করবি। বাহ, বাসের যাওয়ার রাস্তা দেখি চেকিং করে নিয়ে হোটেল থেকে যদি বেরিয়ে দিকে আসতে পারি তো নিশ্চয়ই এই ব্রিজ ধরে ওপাশে যাব। মানে একটা জায়গায় এত কিছু দেখার থাকে না, এই যে প্যাকেজ ট্যুর এই সব ধ্বংস করে দেয়। বাহ, দুপাশে পুকুর, মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। এত ভিড় কেন? ও সব ট্যুর ট্রাভেল পার্টি। হ্যাঁ, আমরা ডান দিক যাবো। এটাই চলুন, আমাদের পেয়ে গেছি, আমরা এটাই যাব। আমি চাইছিলাম ওই পাশ দিয়ে, ওই পুকুর পাড় দিয়ে ঘুরে 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 ওখান দিয়ে আসতে, তো সাহসী যোদ্ধার অভাবে আমি আসতে পারলাম না। না, সাবধান, পিছল কিন্তু, বাদিকে আগ গাছ। কি নেই, বাহ, একদিকে নদী, সমুদ্র, জঙ্গল, আর একদিকে ধানি জমি। সিঙ্গাপুরি কলা, হ্যাঁ। কি সাপ এখানে আছে? ওরে বাপ রে, আরে আর কি বাকি? সব শেষ ওখানেই তো, সব শেষ। ওরে বাবা, তারপরে আরেকটা কি জানো, চন্দ্রবোরা, মানে শুধু র্যাটেল বাদে সবই আছে। কি চন্দ্রবোরাটা কি রাসেল ভাইপার এর মধ্যে পড়ে নাকি এর মধ্যে পড়ে? চন্দ্রবোরা যে ভাইপারের মধ্যে পড়ুক, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আছে, আর কিছু বাকি নেই আর কি। সুন্দরবন হোটেল অ্যান্ড রিসর্ট, পাখিরালয়া, সাউথ 24 পরগনাস। এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ে মোটামুটি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আমি ঘর দেখতে পাচ্ছি সামনের দিক থেকে। পেছনের দিকেও বোধহয় আর নেই, বা আছে কি আমি বলতে পারবো না। এবার ঘর ডিস্ট্রিবিউশনের কাজ চলছে, সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, আমরা দাঁড়িয়ে আছি এখানে। ব্যস্ততার কিছু নেই, ওরা ওদের মতন সাজিয়ে গুছিয়ে আমাদের ঘর দিয়ে দেবে, যে ভাই তোমরা এই ঘরে যাও, আমরা সেই ঘরে গিয়ে ঢুকে পড়বো। খুব সুন্দর জায়গা। আমরা চেষ্টা করব যে চেক ইনের পরে আমরা আশপাশটা ঘুরবো, যদি সময় থাকে, যদি রাত হয়ে না যায় তবে ঘুরে আমরা দেখার চেষ্টা করবো আশপাশে কী আছে। মোটামুটি এখান থেকে যা দেখতে পাচ্ছি সে জমি আছে, কিন্তু ওখানে লেখা আছে যে এখানে কি কি সাপ পাওয়া যায়, কিংকোবরা, চন্দ্রবোরা, তারপরে কি কি কালাচ, মানে মোটামুটি যা যা বিষাক্ত আছে বাংলার সবই এখানে আছেন তারা। কারণ ধান ক্ষেত আছে, ইঁদুর আছে, সুতরাং গোখরো টোখরো তো থাকতেই পারে, চন্দ্রবোরা থাকতেই পারে, যেটা এক্সপেক্টেড। চন্দ্রচূড় আছে, মানে হচ্ছে কিংকোবরা, মানে কিংকোবরা আছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু গ্রামে সাপ থাকবে, এটাই স্বাভাবিক, এখানে ভয় পাওয়ার কিছু নেই। ঘরে থাকবেন, বাড়ির মধ্যে থাকবেন, একটা অ্যাডভেঞ্চার হবে, কোনো সমস্যা নেই। খুব সুন্দর জায়গা, দুপাশে সবুজ ক্ষেত। আমরা শুধু এখন ভাবছি কতক্ষণে উনি কমপ্লিট করবে, কমপ্লিট করলে আমরা চেক ইনে করে আমরা বেরিয়ে যাব। নমস্কার, আমরা শুরু করছি আদিবাসী টুসু ঝুমুর নৃত্য। আমাদের টিমের নাম মা সরস্বতী। আমাদের নাচ গান যদি ভুল হয়ে থাকে নিজের ঘরে দিদি বাবুয়ান মনে করে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে করতলে দিয়ে উৎসাহিত করবেন। নমস্কার। কোথায় মা সরস্বতী, কণ্ঠ দিয়ে সুরি গো, তোমারই আসরে আমরা গাইবো ঝুমারি, মাগো খেলবো ঝুমারি, তোমারই আসরে আমরা গাইবো ঝুমারি, মাগো খেলবো